বললেই চলে, তবে যে কজন আছেন এবং তার সঙ্গে বাংলাদেশের ডাগ আউট থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের সাফের সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচ। সাফ বঙ্গবন্ধু হৃদয় ছিলেন, তারপরে কিন্তু ভালো একটা থ্রু বল কিন্তু জেনারেট হয়ে গেছে, সেখানে শটটা হয়েছে এবং বাংলাদেশের জালে প্রথম গোল ভুটানের। শেখ ড্রেম তিনি আসলে গোলটা করেছেন। ভুটান হৃদয় হার মেরেছেন এবং তারপর প্রায় 30 গজ দূর থেকে যে ছক্কা করলেন। ম্যাচে চমৎকার, এবার কিন্তু ভালো একটা চান্স রয়েছে, সেখানে মোরসালিন লং রেঞ্জের শট, মোরসালিনের বাংলাদেশের গোল। মোরসালিনের জোড়া ম্যাচে জোড়া গোল, মোরসালিন প্রমাণ করলেন কেন তাকে শুরু একাদশে আপনি রেখেছেন। ভুটান যা পারে বাংলাদেশ তার চেয়েও কোথায় ভালো পারে। মোরসালিনের আরো একটা গোল, বাংলাদেশের ওয়ান্ডার বয় যাকে বলা হচ্ছে, এবং তিনি তার নামের মান রাখলেন। ভালো রিসিভ ছিল মোরসালিনের সাপ্লাই রাকিবের জন্য, বাংলাদেশের আরো একটা গোল। এবার বাংলাদেশ এগিয়ে গেল, খানিকটা বাকি। রাকিব আরো একবার বাংলাদেশের লিড এনে দিলেন। আরো একবার রাকিবের ফিউ সেলিব্রেশন, এবং ভুটান জানে না কি দিয়ে কি হচ্ছে, বাংলাদেশ ম্যাচের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। আরো একবার ভালো জায়গায় বাংলাদেশ বল পেয়ে গেছে রাকিব, 1v1 সিচুয়েশন, রাকিব এবং অল্পের জন্য গোল মিস করে বসলেন। অন টার্গেটে রাখতে পারলে হয়তো ব্যবধানটা 3-1 করে ফেলতে পারছেন। কোথায় দেবেন অপশন করছেন, একাই নিয়ে যাচ্ছেন রাকিব, বক্সের মধ্যে ঢুকে পড়েছেন রাকিব, একটা কাটব্যাক হয়তো করবেন রাকিবের দুর্দান্ত গোল, চমৎকার, ব্রিলিয়েন্ট, অবিশ্বাস্য বাংলাদেশ। এবং রাকিব খানিকক্ষণ আগে যে গোলটা মিস করেছিলেন সেটাই আক্ষেপটা বচন করেছেন। দেখুন এত কোনাকুনি জায়গায় চলে যাওয়া, গোলকিপার ছিলেন নিয়ার পোস্টে, সেখান থেকে শেষ 2009-এর সাফে বাংলাদেশ উঠেছিল সেমিফাইনালে। দেখুন আরো একটা বল রাকিব তিনি পেয়েছেন এবং রাকিব কাজ করে বক্সের মধ্যে ঢুকে গেছেন। রাকিবের একটা সাপ্লাই, চাওয়াল ছিলেন একটু রাইট। ভুটান মোট 6 জন ফুটবলার কমিট করেছেন, সরাসরি চেষ্টাটা করেছিলেন শেরবুক, সেই কাজটা প্রায় নিয়মিতভাবেই করার চেষ্টা করেন। একটা দূর থেকে শট, আনিসুর রহমান জিকো, তাকে সেভটা করতেই হতো, আচমকা একটা শট তার দিকে ধেয়ে এসেছিল। হৃদয় ক্লোজ ডাউন করতে চেয়েছিলেন। বাংলাদেশের সতর্ক দৃষ্টি সেদিকে, এবং বাংলাদেশ এই শেরবুক তিনি সেটা নিয়েছেন এবং হেডে সেটা ক্লিয়ার করে দিয়েছেন।